তারা আছে একটা নির্দিষ্ট দলের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াইতে যায়, তারা বোরকার বিরুদ্ধে বিদ্বেষ ছড়াইতেছেন। 1 কোটি বোরকার অর্ডার যে কারা দিছে, কেন দিছে, এটা তো আমরা জানি না। এখন মির্জা আব্বাসের আশঙ্কা করছে, তার তো অতীতের সাংবাদিকদের না বললে যদি সত্য হয়ে থাকে তো নির্বাচন কমিশনে বলা। সে নির্বাচন কমিশনে না বইলা দেশব্যাপী আতঙ্ক ছড়াইতেছে কেন? এটা আসলে বোরকার প্রতি যে একটা বিদ্বেষী মনোভাব, সেটার কারণেই। দেখেন, বোরকা যে কেউ বানাইতে পারে, যে কেউ পড়তে পারে, যে কেউ বোরকা পরে ভোট কেন্দ্রে যাইতে পারে। এখন তো ডিজিটাল সিস্টেম, এখন তো আর আগের মতো সিস্টেম নাই যে চেহারা দেখা, তারপর হচ্ছে আপনার সব কিছু দেখা আপনার আইডেন্টিফাই করতে হবে। এখন তো মনে করেন যে ফিঙ্গারপ্রিন্টের যুগ, ফিঙ্গারপ্রিন্ট দিলেই তো আইডেন্টিফাই করা যায়। এখন তো আপনার এই যে চোখের মাধ্যমেই তো এখন আইডেন্টিফাই করা যায়, তাইলে এইভাবেই তো আইডেন্টিফাই হয়ে আসতেছে। এখন ভোট কেন্দ্রতে সেভাবে আইডেন্টিফাই হবে, মানে ফিঙ্গার দেওয়ার মাধ্যমে। তাই তার মানে এটা কি? তার মানে তো এখানে এই ধরনের প্রতারণার সুযোগটাই নাই। তার মানে পরিকল্পিতভাবে এই কথা কেন বলা হচ্ছে, কেন তারা এটা বলার চেষ্টা করছেন? এটাই প্রমাণ করে তারা হারার ভয় করতেছেন। এবং হারার ভয় করতেছেন তো করতেছেন কি করতেছেন না, তার থেকে বড় বিষয় হচ্ছে তারা আছে একটা নির্দিষ্ট দলের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াইতে যায়, তারা বোরকার বিরুদ্ধে বিদ্বেষ ছড়াইতেছেন। এটা আসলে বাংলাদেশের অধিকাংশ নারী বা নারী সমাজের মধ্যে যদি মানে পরিসংখ্যান করেন, দেখবেন যে আমাদের মা খালা চাচারা যারা আছে, তো অধিকাংশই বোরকা পরে, হিজাব পরে। এই যে অধিকাংশ যে নারী, সেই নারীর প্রতি তারা একটা মানে বেইনসাফি আচরণ করছেন, অন্যায় আচরণ করছেন। এই অন্যায় আচরণের ফলাফল তাদেরকে আজব কালো একদিন না একদিন ভোগ করতেই হবে।